এই হচ্ছে সেই ভিকটিম সালামা খানের বাড়ি, যে ব্যক্তি 3 দিনের যাবৎ মেয়েটিকে 15 থেকে 20 বার ধর্ষণ করে আসছে দিনের পর দিন। তো আজকের অনুসন্ধানে আমরা চলে যাচ্ছি সেই ভিকটিম সালামা খানের বাড়িতে। তো দেখতে পাচ্ছি যে একটু দূরেই সেই সালামা খানের বাড়িটি। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে এই বাড়িতে সেই ভিকটিম সে কিন্তু পালিয়ে গেছে, এবং আমরা কিন্তু এখানে প্রায় দীর্ঘ 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরও তাদেরকে পাইনি। তবে তার এক চাচাতো ভাই এসে সে আমাদেরকে বলছে আসলে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এলাকার মানুষের কাছে যখন আমরা জিজ্ঞেস করি বিষয়টি নিয়ে, ঠিক তখন কিন্তু এখানে এলাকার কিছু মুরব্বীরা রয়েছে বা এলাকার উপস্থিতি যারা ছিল তারা কিন্তু আমাদের কাছে কথাটা সত্যতা প্রকাশ করেছে। এই হচ্ছে সেই সাথীর বসত ভিটা, অর্থাৎ যেখানে এই সাথী নামের মেয়েটি ধর্ষিত হয়েছে একজনের কাছ থেকে দীর্ঘ 15 থেকে 20 বার। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। মাদ্রাসায়? হ্যাঁ, বলো। মাদ্রাসায় যাই, এখানে সালাম করে ওখানে খাড়াই থাকতে থাকার পর আমি সোজা একবার সালাম করে একবার ঢোকা দিয়েছি। এখন হচ্ছে কি ব্যাগ ধরিয়ে টানতে টানতে বাগানে লই গেছে নিয়ে। এখন কাই তুই যদি কেউ ধর কও তোর ধরে পাড়ায় ধরে মারি এলাম। এখন আবার মুখে কি কই মারবেন, তাহলে আমের ভাত খাই নাকি, আমি মারবেন কামড়ে হুজো জায়গায়। এখন কাই তোর হুজো জায়গায় মানু, তুই যদি এই কও হেল তো তোর মার সেইতে মুই এর কোনো কইটই নেই। এবার তো সবাই জানছে এইতে, এবার তো দর্শন করছে, এবার আমার রক্ত বের হয়েছে। এবার আমি চিক করে দিছি। এবার আবার আমার কতক্ষণ পর মুখ চেপে ধরে এবার দিয়ে গলা পাশে দুইটা পাড়া দিয়েছে। সারেন এবার 2-3 দিয়ে কিল টিল দিছি, এবার আমার সারে না। এবার আবার কাই তুই আমার মারছো না তোর এই কি আমি কোথাও এবার বাগানের ভিতরে নিয়ে এই মুখ সারছে। আমি কাই তুই যে তুই এই কেউ কবি না। আবার যে আমার সেলার খুলতে গেছে, আমি সেলার তো টাইনে ধরছি। আমার সেলার একটা সিঁড়ি হেলাইছে। ওর কি করছে? সেলার খোলার পর যে দর্শন করছে, আমি তো ই করতে দিই। এবার ও যে কাই তুই এই করতে দিয়ে নাই কিন্তু তোর মারিয়েই হেলাম। আমি কই এবার কাই যে তুই যদি ক হেল মানু হে মুখে কি কই আমার বদ্দের যাই কম মুখে আমি হারবেন কি। আমি কাই তুই কবিকে যাইয়ে এবার তো যে আসলে হন তো অবস্থায় এবার যে গলা পাশেই পাড়া দিয়েছে দুইটি। এবার আমি কোনো গলা ব্যথায় এবার কোনো ই করি নেই। গলা ব্যথায় 2-3 দিনই কথা করতে নেই, 2-3 মাস। 2-3 মাসের ভিতর কতবার ধর্ষণ করেছে তোমাকে? করছে 15-16 বার তো করছি। কি করছে? 3-4 মাসে তোমাকে কভার করছে? 15-16 বার। হ্যাঁ, আবার আতো ওর গামছা দিয়ে বাঁধে এবার আবার ই করছে। তো কোনো কথা কয় না। এবার কয় তুই এই রক্তের কথা কইলে তোর মার দিয়ে এলাম। মুখ কোনো কথা কই না। এরপর যে কাল জাম খাওয়ার দুধ গেছি সেইকেলে আম্মু দেখছে পর এরপর যে কয় তোর এবিলকে। এরপর মুখে এই কইছি। এরপর তো হের বউ ধরে কইছে এই কটার পর হের বউ তো কিছু কয় না। সে কয় তুই যাও কামু কি যাচ্ছি। এবার কয় যে তুই যাচ্ছি না তাহলে হে নাই কামে মুখে কি ধরে টানিয়ে নিছে। তার বয়স কত? এর বয়স 60-70 হয়েছে। 60-70 বছর। তোমার সাথে এই খারাপ কাজ কতদিন করেছে? 2-3 কতবার? মাস। কতবার? 2-3 মাসে? যে আমার 15-16 দিন হয়েছে কাজ করছে। 15-16 বার করেছে। হ্যাঁ, তো এর পরে তোমাকে মারা ধরার কি হুমকি দেয়? মারা যাওয়ার সময় কয় যে তুই তোকে এই যে তুই কও যে ইহে তোর ধরে গলা চাপে মারি হলাম। তো এই যে কেউ তার কবি নি বলো, সব বলো, তুমি কি কি হয়েছে সব বলো। কাটি যে সেটি আমি হালাই দিছি। কেন কাটিস? কি কাটিস দিয়েছে? কিছু হয়েছে নি এই দিয়েছে। আমি তো আনতে যাইনি। এরপর আমি হালাই হয়ে দিয়ে এবার দিয়েছি। এবার টাকা ওদের আমি হালাই দিছি দিয়ে এবার অর্ধেক জালনা ট্যাং দিয়ে ওই পিস আমি বাইরে দিয়েছি। ওই পিঠে যে বাইরে দিয়েছি এবার আমার জ্যাকেট আনলে গায়ে সেই জ্যাকেটটার ভিতরে ভরে দিয়েছে। কতবার টাকা দিছে তোমাকে? দিয়েছে এই যে কয়বার করছে এইবার কত টাকা করে দিছে? 500 টাকা করে দিয়েছে। তুমি কি বলেছে, কি আশ্বাস দিয়েছে তোমাকে যে সে নষ্ট করলো, ক্ষতিপূরণ হিসেবে কি দিতে চেয়েছে? ওই টাকা ওই দিয়ে ই করছে। আবার যে তুই যদি ই কর আবার আবার হের বাইরে আইছে হেন আবার তার ভাইয়ের নাম কি? স্বামীমা কোন আইছে। হ্যাঁ, আই আমাকে ওখানে যে ই করছে আপুক বেরিয়ে গেছে ফুবুক বেরি যে কয় যে ওর কথাটা আমি শুনছে। এবার কতক্ষণ পরে আমার দাবার দেয় কয় ও কি কয় কি বলে দাবার দেয় কয় তোমাকে? যে স্যার তুই গ্যাস মুখে আমার বাড়িতে এনেছে মুখে যাচ্ছি।
এখন ক্ষতিপূরণ হিসেবে তোমাদেরকে কত টাকা দিতে চায়? এখন দেখতে যে 10,000 টাকা দিয়ে সেই সাথীর ঘরটি যদি আপনাদেরকে দেখানো হয়, এটা হচ্ছে সেই সাথীর ঘর। অর্থাৎ ঘরটিতে কিন্তু যেটাকে আমরা চাল বলি, সেই চাল কিন্তু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে নারিকেল গাছের বাইল দিয়ে কিন্তু চাল দেওয়া রয়েছে, সেই সাথে তার যে বেড়া সেটা কিন্তু নেই, অর্থাৎ কাপড় টানিয়েই কিন্তু তার সেই বেড়াটি দেওয়া হয়েছে। আর সাথীর ঘরের যদি আসবাবপত্র আপনাদেরকে দেখানো হয়, এটা ওই অভিযুক্ত সালামের বাড়ি যাব। এই যে ঘটনাটি ঘটছে না, এটা হিসেবে আপনি একজন, তার কি হয়, মেয়ে কি হয়? আমি মেয়ের চাচা। মেয়ের সাথে, হ্যাঁ? আমার নাম জ্যোৎস্না। জ্যোৎস্না, হ্যাঁ, সালামানগর বাড়ি বই আমি কাজ করতাম। তো সেখানে দুপুরবেলা খাইতাম, রাত্রে খাইয়ে বাড়ি আসতাম। বাড়ি আসার পর ঘুমাইতাম। হ্যাঁ, এরপর আমার আই ভয় দিছে, কয়েকদিন দেখান নিয়ে ভয় দিছে যে তোর মাইরে ফেলাম, তোর মাইরে ফেলাম, আমাকে এলাকায় বেরোয় তোরা বেরোয় যাবি। আমি কিন্তু আপনারা করছেন কাজ করে নিয়েছেন কি, আমার মেয়ে তো গেছে আর টাকা দিছি, টাকা কি দিয়ে কেস করছে আপনার মেয়ে? প্যান্ট প্যান্ট খুলে ফেলাইছে। আমি কয়েকদিন যাই কই আইছি মালিকের কাছে, হ্যাঁ, হ্যাঁ তারপর? করছে কয়েক থাক থাক কিছু হইব না। এরপর আমার আর স্বাস্থ্য বোনের আছে, হ্যাঁ টাকা টাকা নিয়ে খাইছে, আমার চালে আছে, টাকা টুকা খাইছে। হারা 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 কইতেছে তোকে বাড়িতে তারাই দিম, বাড়িতে তারাই দিম মারে। আমি হের লেগে বলতে আমি কোনো কোথাও বাড়ি বাড়ি ঢুকতে পারতেছি না। এই ধর্ষিতা মেয়ে সাথীর ঘর এবং আসবাবপত্র আর বিছানার কথা বললে দর্শক আপনারা তো বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে আসলে তার বিছানাটা কীরকম বা কী ধরনের। তো এখানে আর কি বলার আছে, এরকম একটি অসহায় গরিব, নিতান্ত গরিব একটি মেয়ের সাথে যে অনৈতিক কাজ করে তাকে বহুবার প্রায় 15 থেকে 20 বার ধর্ষণ করা হয়েছে, সেই সাথীর পরিবারের আজকের আসলে এই মেয়েটির ভবিষ্যৎ কী বা কোথায় গিয়ে মেয়েটি দাঁড়াবে, কে তাকে গ্রহণ করবে, এটা নিয়ে স্থির পরিবারটি। তো আসলে লোকজনে বলে যে তোমার বাইরে দর্শন করছে দুলালের মেয়ে। কে ধর্ষণ করছে? সালাম আকন, বাপের নাম শামসু আকন। পরে আমি মনে করি আমরা তো এমনি গরিব মানুষ, গরিবী হালতে। হ্যাঁ, তারপর মনে করি আমরা তো বয়বিতে মনে করেন টাকাগুলো তো আমি আর বলে পারবো না, টাকা পয়সা এদিক সেদিক আর নানান দিকে এরা বড়। এই এখন এই জন্যে আমরা কোনো অভিযোগ থানায় দিই না। অভিযোগ দিলে হয়তো আমার বাইরে মারিয়ে ফেলাইতে পারে, কিন্তু হে তো এই বাড়িতে থাকে আর আমি তো থাকি এই রাজাপুর। সচেতন নাগরিক হিসেবে আপনি চাচা হিসাবে কি চান? সূক্ষ্ম বিচার কর জানাই নাই, এরা মিল মাংসের ভিতরে যাওয়ার কথা ছিল, 10,000 টাকা দেওয়া মিলবে বলে, কিন্তু এইটা তো আর আমরা মানি না। কিন্তু মেয়েরা তো যেমন শেষ, এইটা নিয়ে তো আর সিনেমিনি খেলা যাবে। আপনার ভাইয়ের মেয়ে কোন ক্লাসে পড়ে? খাইবে পর ক্লাস 5-এ পড়ে। আসলে এক কথায় বলতে গেলে এরকম অসহায় দরিদ্রদের ঘরের যে কিছু মেয়ে রয়েছে যাদের উপর পুরুষদের লালসার শিকার হয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন, এখানে আমার বলার মতো কোনো ভাষা কিন্তু আসলে জানা নেই। তো না, এটা বলেন। আলহামদুলিল্লাহ, কাজ কাম করে খাই, সারাদিন কাজবাজ করে রাইতে ঘরে থাই। মাইয়ে দিয়েছি মাদ্রাসা মোল্লাবাড়ি সুগা নদীর ধারে। এই আওয়াজ আইতে যাইতে পারে না, সবসময় জ্বালাইতে সালাম আমার জ্বালাইতে মাইটা একটু না পারিয়া আমাকে তো আর কইছি আমরা নালিশ দিয়েছি, তার বাইবার দ্বারে কেউ ওই বিচার করে নাই। আর শেষ পর্যন্ত আমার মাইয়ে বাগানে নিয়ে দর্শন করছে। আমরা আপনাদের দ্বারা এটা বিচার চাই, কীভাবে কী করবেন এটা আমি জানি না। তো আসলে এই মেয়েটি এতবার যে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে এবং 3-4 মাস যাবৎ এই ভিকটিমের কাছে সে বহুবার অনুরোধ করার পরও তাকে কিন্তু সে ছাড়েনি এবং লাগাতার ধর্ষণ করেছে প্রায় 15 থেকে 20 বার। এটা নষ্ট হয়ে গেছে, এর দায়িত্ব কেঠা নেবে, এই আর আমি সূক্ষ্ম বিচার চাই। আচ্ছা, কে নষ্ট করলো না? কে করছে? সালাম এখন। তার বাবার নাম জানেন? শামসু এখন। শামসু এখন। বাড়ি কোথাও? না বাড়ি ফুলহার। ফুলহার। কোন থানায়? পশ্চিম ফুলহার। কোন থানায়? রাজাপুরে। রাজাপুর থানায় পশ্চিম ফুলহার। মেয়ে আপনার কি হয়? মেয়ে আমার বাইজি হয়। 3-4 মাসে। তো এখন কিন্তু তাকে সেই পরিমাণ ক্ষতিপূরণও তারা কিন্তু দিতে রাজি না। আর এলাকাবাসীর কাছ থেকে যখন আমরা ঘটনা শুনতে চাই বা শোনার জন্য চেষ্টা করি, এলাকাবাসীর দাবি হচ্ছে আসলে ঘটনার সাথে ভিকটিমের কিন্তু সম্পৃক্ততা রয়েছে। রেকর্ড আছে কার নামে? এই সালামের। হ্যাঁ, সালামের নামে তো অনেক। সালাম লাস্ট কি করছে কার সাথে? এটা তোর লাস্টে শুনি যে এর মেয়ের বলে ই করছে, সর্বনাশ করছে। এই কামাই শুনছি। এই সালাম কি ব্যক্তি হিসেবে আসলে ভালো? সালাম ওই সিদ্দিক চেয়ারম্যান ঠান্ডু আছে না, এই ঠান্ডুর নামে মনে হয় যে 100 নালিশ গেছে, কিন্তু ওরে ইটও বানতে চাইছে, কিন্তু ওরে পারে না।